একাত্র করে তাদেরকে পৃথিবীতে প্রেরণ করবেন, পাঠাবেন, তাদের এই পৃথিবীতে জন্ম নিতে হবে, এই কথা জানিয়ে দিলেন। সকলকে লক্ষ্য করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন আমরা সকলেই সমস্বরে একসরে বলেছিলাম কালু বালা, বলেন সুবহানাল্লাহ। এজন্য অনেকেই দেখবেন দেখা গেছে একজন সাক্ষাৎ আছে, বলে ভাই আমার একটা কাজ দেখছি, আসলে তো দেখা নেই, ওই যে আরো একটা সাক্ষাৎ হয়েছে সেই দেখা হতে পারে, বলেন সুবহানাল্লাহ। তো মহান রব্বুল আলামিন তিনি প্রথম এই পৃথিবীতে জন্মের কথা শুরু করে দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে তা দলিল তার রেকর্ড করে দিলেন। আল্লাহু আকবার। এটা ছিল আম একটি মজলিস, সবাইকে নিয়ে। এরপর মহান রব্বুল আলামিন একটি খাস মুসলিম মজলিস, একটা বিশেষ মজলিস কায়েম করলেন। আল্লাহু আকবার। সেই মজলিসে ছিলেন সমস্ত নবী এবং রাসূল। আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলদের রূহকে একত্রিত করে মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে 81 নম্বর আয়াতে বলেন, সব নবীদের রূহ এবং আত্মা একত্রিত করে বললেন, আমি এমন একজন পয়গম্বর তোমাদের মাঝে পাঠাবো যাকে বানাইছি আগে পাঠাবো পরে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে যদি একটু মাহফিল করেন, প্রধান বক্তাকে নির্বাচন করেন, কথা বলেন ঠিক না বেঠিক? মহান রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবী প্রিয় নবীকে নির্বাচিত করে, আমার রাসূলকে নির্বাচিত করে সমস্ত নবী রাসূলদেরকে বলে দিলেন, এমন একজন রাসূল তোমাদের মাঝে যাবে, 2,24,000 পয়গম্বর সকলেই ওই নবীর দাওয়াত তোমরা দিবা। বলেন মারহাবা। সব নবীরা বলতে থাকো আমার পরে অনেক নবী আসবে, কিন্তু আখিরি জামানার একজন পয়গম্বর আসবে, এমন একজন নবী আসবে, ওই নবীকে তোমরা সকলেই স্বীকৃতি দিয়ে দাও। বলেন মারহাবা। সেই দিন সমস্ত রূহগুলো, সমস্ত নবী রাসূলদের রূহগুলো একসাথে বলেছিলেন, ক্বালু আকরানা। বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই মেনে নিলাম, সকলেই স্বীকৃতি দিলাম। আল্লাহ বলেন, কালা আশহাদু, শাহাদু, তোমরা সকলেই সাক্ষী থাকো, আমি সেই রাসূলকে পাঠাবো, সেই রাসূলের পরে আর কেউ যাবে না, আর তার নামটি আমার সিংহাসনে সাজায় রাখা থাকবে। তিনি এমন এক মায়ার নবী, দয়ার নবী, যার নামের সাথে আমার নামের অক্ষর নবী থাকবে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলোতে 12টি অক্ষর মধ্যে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অক্ষরগুলোর মধ্যে কোনো মধ্যে নাই, এবং এগুলো 12টি। বলেন মারহাবা। মোট 24টি অক্ষর। কোন বন্ধু যদি সাকার বেলায় স্বীকৃতি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 24 ঘন্টার মধ্যে সে কেমন নিরাপদ হয়ে গেল। জন্মের কথা মহান রব্বুল আলামিন দুইবার অধিবেশন করে তামাম পৃথিবীর সকল মানুষ এবং নবীদেরকে বলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমাকে মহান রব্বুল আলামিন কখন বানিয়েছেন? যখন আদমের সৃষ্টি, আদম যখন সৃষ্টি হয় না, আদমের পানি যেমন মাটি আলাদা আলাদা ছিল, সেই সময় আমি নবী ছিলাম। বলেন মারহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বলতে পারো তোমার বয়স কত? জিবরাইল বলে, না আমি বলতে পারবো না, তবে কিছু নমুনা বলতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কিছু মুরব্বি আছে না, যাদের বয়স জিজ্ঞাসা করলে পরে বলে না বয়স বলতে পারবো না, তাই বয়সটা সে বলার সময় না তুমি বলছি কথা বলে বেটে। জিবরাইল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া নবী, শুনেন আমার
জন্মের কথা আমি বলতে পারি না, তবে এতটুকু আমার মনে আছে, আমি চতুর্থ আসমানে একটি তারকা দেখতাম। ৭০,০০০ বছর পরে ওই তারকাটা উঠতো, আবার ৭০,০০০ বছর দেখতাম না। এইভাবে একবার না, দুইবার না, ৭২,০০০ বার আমি ওই তারকাটা দেখেছি। রাসূল বলে, এখন কি তুমি তারকাটা দেখো? কয় না, দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তারকাটা ছিলাম আমি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বলেন মারহাবা, ঈদে মিলাদুন নবী, বলেন মারহাবা। আমার হাবিব একদিন ইবনে আব্বাসের বাড়িতে গেলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, গিয়ে দেখেন কি আলোচনা চলছে। হুজুরকে দেখে দাঁড়িয়ে গেলেন, সম্মান করেন, সালাম বিনিময় করলেন, কুশলাদি করলেন। রাসূল বললেন, কিসের আলোচনা করতেছিলেন? আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্মের সময় আপনার কি দৃশ্য হয়েছিল সেই আলোচনা করতেছিলেন। বলেন মারহাবা। কয় আমার অবস্থা সবচেয়ে খারাপ ছিল। এই আমি জান্নাতের যোগনামে মানুষ অবহিত করত। সেই অন্ধকারের সময় যখন পৃথিবীতে আগমন করলেন, আগমনের সাথে সাথে ৩৬০টি মূর্তি তারা নত হয়ে মাটির মধ্যে পড়ে গিয়েছিল। বলেন মারহাবা। পারস্য, সিরিয়া সব জায়গায় আলোকিত হয়েছিল। বাঘের কাছে, হরিণের কাছে একে অপরে বলাবলি শুরু করে দিয়েছিল। এমন একজন নবী আসছে রে, তিনি বলেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মানে জগৎ, আলামিন মানে সব জগৎ, সব জগতের স্রষ্টা হলেন আমার আল্লাহ। এই পৃথিবীতে তাম দুনিয়া, সপ্তম আসমান, সপ্তম জমিনে যে জায়গায় মহান রব্বুল আলামিনের রাজত্ব, সেই জায়গায় আমার নবী, আপনার নবী, দয়ার নবী, রহমত। বলেন মারহাবা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন মারহাবা। রাসূল বললেন, আব্বাস, আমার জন্মের সময়ের কাহিনী কি বলতেছিলা? জি হুজুর। কয় তুমি বলো। বলেন মারহাবা, তুমি বলো। আমাকে আমরা এত মহব্বত করি, এই যে আমার জন্মের সময়ের যে চিত্রগুলো তুমি বলতেছিলা, এই কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করা আমার অবশ্যই পেয়ে। বলেন মারহাবা। আর বলেন মারহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার ইবনে আনসারের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখেন আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কাহিনী আলোচনা করতেছেন। আল্লাহর হাবিব যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করতেছিলা? কয় আপনার জীবনী আলোচনা করতেছিলাম, আমার জন্মের কাহিনী আলোচনা করতেছিলাম। আমার রাসূল বলে, আমি দেখতেছিলাম আমার জীবন নিয়ে তোমরা আলোচনা করতেছো, আমার আল্লাহ এত ভালোবাসে। ওয়ালা ফানা কাযিকা, আল্লাহ আমার এত সম্মান, ইজ্জত আমাকে দিয়েছেন। ধুলোকে ধুলোকে, জমিনে, আকাশে, বাতাসে, আজানে, আকামতে, দুরুদে, মিলাদে, কিয়ামে আমার আল্লাহ আমাকে এত সম্মানিত করেছেন, এত ইজ্জত আমাকে দিয়েছেন। যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে আমি নবীর নাম উচ্চারিত হবে। আযান দিবেন, রাসূলের নাম দিবেন, আযান হবে? কি বলেন, হবে নাকি? আকামত দিবেন, রাসূলের নাম দিবেন না, আকামত হবে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ আমার নবীর শান এবং মান এত বাড়িয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমর ইবনে আনসার রে, তুমি যে আমার জীবনী আলোচনা করতেছিলে, আমি আশা দেখতে পাই না তোমার বাড়িতে এত রহমত, এত বরকত হইতেছে, এত বরকত আর কোনো কাজের মধ্যে মনে হয় না। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা দুনিয়া মায়া করে আল্লাহ রাসূল গেলা ভুলিয়া, খবর যে তোর প্রথম গাটি খবর গেল
জানেন আমার নবীর আপন চাচা কালেমা পড়ে কবরে শুইতে পারে নাই। আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতে স্বপ্নে দেখেন আব্বাসকে তিনি দেখতে পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আব্বাস আব্বাসকে দেখতেছেন। আব্বাসকে জিজ্ঞাসা করলেন, আব্বাসকে তুমি তো আমার নবীকে, আমার রাসূলকে, আমার হাবিবকে তুমি অনুসরণ করে কবরে শোও নাই, তুমি তো ঈমান নিয়ে কবরে শোও নাই। আমার জানতে ইচ্ছা হয় আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করে। স্বপ্নটা দেখতেছেন বন্ধুরা। আবু ইবনে আব্বাসকে জানিয়ে দিলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলেন, আব্বাসে আমার কবরে 7 দিনের 6 দিনই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 7 দিন পর্যন্ত কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। তবে যেই দিন সোমবার আসে, যেই দিন সোমবার আসে, ওই দিন আমার কবর আগুনটা নিভে যায়। শুধু তাই নয়, আমার দুই আঙ্গুলের মাঝখান দিয়ে এমন একটি মধু বের হয়, যে মধু আমার পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে 7 দিনের কষ্ট আমি ভুলে যাই। আব্বা জিজ্ঞাসা করলেন, কি কারণে এটা হতে পারে? আমার মনে হয়, আমার খেয়াল হয়, যেদিন আমার ভাতিজা মুহাম্মদ পৃথিবীতে আগমন করে, আব্দুল্লাহ সালাহ আহমদ মুহাম্মদ পৃথিবীতে আগমন করে, সেই দিন আমি একটা দরবারে বসেছিলাম। এমন সময় আমার কাছে এসে বললেন, আপনি কিসের দরবার করেন, কিসের মিটিং করেন, কিসের আলোচনা করেন? আপনার এমন একটা ভাতিজা জন্ম নিয়েছে যার চেহারা কোনদিন কোনো মানুষ দেখে নাই। বলে সুবহানাল্লাহ। কোনদিন যার চেহারা এরকম নুরানি চেহারা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, আল্লাহর হাবিব নূরের নবী তাশরিফ আনলেন মদিনা, নূরে ঝলমল ঝলমল করে মদিনা। আব্বাস আমার মনে হয়, আমার ইচ্ছে হয়, আমার মনে হয় আমি যে আমার ভাতিজার জন্মের কথা শুনে আমি সবাই বলেছিলাম, আমি তোরে কি দিব, আমার কাছে তো তেমন কিছুই নাই, তোরে দিব কি? আমার ভাতিজার জন্মের কথা তুই আমার কানে পৌঁছে দিলি, সবাইবারে যা করে আমি মুক্ত করে দিলাম। আজকে থেকে তা সত্যের কারণকে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। আমার মনে হয় মুহাম্মদ আহমদ আমার ভাতিজার জন্মের পরে যে আমি আমার দাসী সাইবাকে মুক্ত করে দিয়েছিলাম, এতটুকু কাজ আল্লাহ পছন্দ করেছিলেন, যতটুকু আমাকে সোমবার দিন কবর আযাব থেকে নাজাত দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা, যারা করতে চায় না এতে পিপিলাপি করবেন না, কিন্তু যারা করে তাদেরকে বাধা দেবেন না। আপনি নিয়ামত পান না, আপনি বুঝেন না, আপনি সেখানে পারাপারি করার দরকার নেই। একটা কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নেই। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আমার আল্লাহ আমার হাবিবকে আর কত কথা বললে যে মানুষ আমার নবীকে মানে পরিপূর্ণ মহব্বত ভালোবাসতেন আমি জানি না। আল্লাহ পাক ভালোবাসার সিরিয়াল করে দিলেন। প্রথমে যদি ভালোবাসতে হয় আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যাকে ভালোবাসতে হবে তিনি হলেন আমার নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা কুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, तमाम পৃথিবীর সব কিছু চাইতে আমি নবীকে কথায় কাজে ভিতরে বাইরে চাল চলনে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আমার মহব্বত না হবে ততক্ষণ পর্যন্ত সেই ইমানদার হতে পারে নাই। আল্লাহ বলেন, হাবিব আপনার কথা রাখেন, আমি আপনাকে আপনার আতিউল্লাহ আমি আপনার সম্মান এতই বাড়িয়েছি
কথা রাখেন, কোন ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই। নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আপনাকে মহব্বত না করবে, আপনার নমুনা তার জীবন না করবে, ততক্ষণ পর্যন্ত না যাবে কোন চিন্তাই সে করতে পারবে না। তার চাল চলন, খাওয়া দাওয়া, ওঠা বসা সবকিছু আপনার নমুনায় হয়ে যাবে, সবকিছু চাইতে মহব্বত আপনার প্রতি বেশি হলে তিনি পরিপূর্ণ মুমিন, তিনি আল্লাহ পাকের মহান বান্দা। আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট ব্যক্ত ভাষায় ঘোষণা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। বলেন মারহাবা, আর করে বলেন মারহাবা। আপনি নবীকে ভালোবাসবেন, আল্লাহ পাকের দায়িত্ব আমাকে আপনাকে আল্লাহ পাক ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যাকে ভালোবাসি তার অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। নবীর ভালোবাসা, নবীর আদর্শ, নবীর মডেল আমাদের পরকালের মুক্তির কারণ। কথা বলা ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ যেখানে থাকবে না, ভালোবাসার চুল পরিমাণ, সামান্য পরিমাণ আমার নবীর সাথে বেয়াদবি হবে, এই মানুষ কখনোই সে নাজাত মুক্তি আশা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা আসুন প্রত্যেক বছর এই 12 রবিউল আউয়াল বিশেষ করে ধন্যবাদ দিই ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ ইঞ্জিনিয়ার সাহেবকে, দুবাই থেকে যিনি এই অনুষ্ঠানের জন্য সবচেয়ে সিংহভাগ খরচ করে থাকেন। আপনাদের সহযোগিতা থাকে, আপনাদের উপস্থিতি সহযোগিতা থাকে। আমরা জানি ঈদ মিলাদুন নবী, সিরাতুন নবী, বিশ্ব নবী এই মাস আসলে পারে, তার জন্য আলোচনা করে আমরা প্রত্যেকেই জন্য ধন্য হতে পারি, বারবার পাকের সদর হতে পারি, পৃথিবীর দিদার নিয়ে আল্লাহ পাকের বান্দা হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি। এই দোয়া আছে আপনাদের সকলের জন্য দোয়া করে, বিশেষ করে আমরা সংগঠনের যে সমস্ত ভাইরা হাফেজ সুলাইমান, শফিক, তারপরে আবু আহমদ সাদেক, সানি, যারা একটা কাজ করে ব্যস্ত থাকে, সবাই সময় চলে গেছে, শেষ সময় এসেও যেহেতু এই সংগঠনের পক্ষ থেকে এই ইসলামিক সংগঠন, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান যুবকদেরকে আমরা জানান দিতে চাই, ইসলামিক ভাবে অনেক আনন্দ করা যায়। বলে সুবহানাল্লাহ। নাগাম ধরে কোরআন হাদিসের ভিতরে থেকে এরকম মনের মধ্যে শান্তি, ভালোবাসা পাওয়ার অনেক মাধ্যম রয়েছে। সেই মাধ্যমগুলো পেয়ে যেন সবাই এই অনুষ্ঠানগুলো করে, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পালন করে বিভিন্ন প্রকল্প দিন পূজনা আমরা পালন করতে পারি। আপনাদের সহযোগিতায় দোয়া চাই, আমাদের সকল গুরু ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।